क्या हाल चाल है? सब बढ़िया ना? পার্ট ওয়ান কতজন দেখে ফেলেছো? কমেন্ট সেকশনে কমেন্ট করো প্রত্যেকে। কমেন্ট আসে যায় প্রত্যেকের। হেল্পফুল হচ্ছে? ভিডিও হেল্পফুল হচ্ছে না? যতগুলো এক্সাম আসবে, কোনো এক্সামে কোনো চিন্তা নেই। ঠিক আছে? এনজয়ের ম্যাথমেটিক্স যতদিন আসে কোনো চিন্তা নেই। তো আজকে আমরা পার্ট টু শুরু করবো, কোয়াড্রেটিক ইকুয়েশন। প্রত্যেকে পেন এন্ড পেপার রেডি করে নাও। যতগুলো নিজে অ্যান্সার পারবে কমেন্ট করো যে স্যার এটা অ্যান্সার হবে, এটা না স্যার এটা হবে, যেটা পারবে না তো সলিউশন আমি দেখিয়ে দিচ্ছি। Yeah. আর অবশ্যই কমেন্ট সেকশনে নিজের ডাউট ক্লিয়ার করবে। যে যে ডাউট বলে দিতে পারো যে এই কোশ্চেনটাতে ডাউট আছে, তাহলে সলিউশন আমি তোমাকে দিয়ে দিতে পারবো। ঠিক আছে? অবশ্যই পিডিএফ তোমার কাছে চলে যাবে। পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। পিডিএফ তুমি এখান থেকে পেয়ে যেতে পারো। ঠিক আছে? নো প্রবলেম। আজকে শুরু করছি পার্ট টু, এমসিকিউ অ্যান্ড 2 মার্কস দিয়ে। চলো, ফার্স্ট কোশ্চেন। ভালো একটা কালার নিয়ে শুরু করি। প্রথম কোশ্চেন, আবারও সেম কোশ্চেন। সমীকরণ দ্বয়ের বীজদ্বয় বাস্তব ও অসমান। বাস্তব আর অসমান কখন হয়? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর আমরা তিনটে কন্ডিশন পড়েছিলাম। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই দ্বিঘাত সমীকরণের বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে আমরা বলে থাকি নিরূপক। আর এই নিরূপকের মান যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে নিরূপকের মান যদি গ্রেটার দেন জিরো হয়, সেখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বাস্তব। আর তার সাথে সাথে কি পাবো? অসমান পাবো। ঠিক আছে? রিয়েল অ্যান্ড আনইকুয়াল। যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমরা বাস্তব আর সমান বীজ পেতাম। ঠিক আছে? বাস্তব ও সমান বীজ পেতাম। আর বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি লেস দেন জিরো হয়, তাহলে সেখান থেকে আমি কি পেতাম? বাস্তব ও অসমান। ঠিক না? তাহলে বাস্তব ও সরি অবাস্তব, অবাস্তব মান পাওয়া যাবে। ঠিক আছে? অবাস্তব মান ওখান থেকে পাওয়া যাবে, ইমাজিনারি যাকে বলা হতো। তাহলে এখানে আমার সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? ঠিক উত্তর কোনটা? ঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে কোনটা? বি স্কোয়ার মাইনাস ফোর এসি। বাস্তব অসমানের বি স্কোয়ার মাইনাস ফোর এসি কেমন হবে? বি স্কোয়ার মাইনাস ফোর এসি হয়ে যাবে অসমান বলেছিল না, গ্রেটার দেন জিরো। ইকুয়াল টু জিরো হলে সমান হবে, লেস দেন জিরো হলে আমরা তো জানি কি করতে হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, বাকি দুটো স্কুল কোশ্চেন হয় কমন আছে, রিপিটেড কোশ্চেন, তাই জন্য নেই স্কুলে। এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু এইট এক্স প্লাস সিক্স এর সমীকরণের বীজদ্বয় যদি বাস্তব হবে, যখন টু লেস ইকুয়াল টু এ লেস ইকুয়াল টু এইট, টু লেস দেন এ, এরকম কন্ডিশন দেওয়া আছে। তো এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এইট এক্স প্লাস সিক্স এ, ঠিক আছে? এই সমীকরণটাকে যদি আমি প্রথমে সাজাই, এটা এরকম দেখতে হবে। বলো কি শোনো, এরকম দেখতে হবে। প্রশ্নে বলেছে বীজদ্বয় বাস্তব কখন হবে। দেখো, বাস্তব হতে গেলে কি করতে হয় না, বি স্কোয়ার, আমি বি ড্যাশ স্কোয়ার লিখছি, মাইনাস ফোর এ ড্যাশ সি ড্যাশ এর মান কি হতে হয়? গ্রেটার দেন জিরো। এখানে আমার এ ড্যাশ কোনটা? ওয়ান। বি ড্যাশ কোনটা? মাইনাস ওয়ান। সি ড্যাশ কোনটা? না স্যার এ স্কোয়ার মাইনাস সিক্স এ। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশন করি, বি ড্যাশ স্কোয়ার মানে কত হবে আমার? 64। ফোর ইন্টু এ ড্যাশ এর মান কত? ওয়ান। সি ড্যাশ এর মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস সিক্স, গ্রেটার দেন জিরো। তো এখান থেকে আমি যেটা পাচ্ছি, এটাকে বলা হয় অসমীকরণ। প্রথমে চারটা কমন নিয়ে নাও। চার কমন নিলে এখান থেকে 16 পাওয়া যাবে। 16 4 64। বাকি পড়ে থাকবে মাইনাস স্কোয়ার প্লাস সিক্স এ, গ্রেটার দেন জিরো। এই চারটাকে ওদিকে আউট করে দাও, পাঠিয়ে দাও। তাহলে এখান থেকে পড়ে থাকবে কি? 16 মাইনাস স্কোয়ার, আমি আবার মাইনাস সাইন কমন নিচ্ছি, এ স্কোয়ার
-6 এ -16, প্রথমে 4টাকে আউট করলাম, তারপর মাইনাস সাইনটাকে যখন ইকুয়াল, মাইনাস সাইনটাকে যখন ওইদিকে আউট করতে যাবো, দেখো মাইনাস সাইনটা ওদিকে আউট হয়, এদিকে কি করতে হয়, উভয় পক্ষে মাইনাস সাইন দিয়ে গুণ হয়। অসমীকরণের ক্ষেত্রে মাইনাস সাইন দিয়ে যখন গুণ হবে তখন গ্রেটার দেন চিহ্ন কনভার্ট হবে, লেস দেন চিহ্ন কনভার্ট হবে গ্রেটার দেন, লেস সরি গ্রেটার দেন চিহ্ন কনভার্ট হবে লেস দেনে, লেস দেন চিহ্ন কনভার্ট হবে গ্রেটার দেনে, গ্রেটার ইকুয়াল টু চিহ্ন কনভার্ট হবে লেস ইকুয়াল টু তে, লেস ইকুয়াল টু চিহ্ন কনভার্ট হয়ে যাবে কিসে, গ্রেটার ইকুয়াল টু তে, যখন মাইনাস চিহ্ন দ্বারা গুণ বা ভাগ, ঠিক আছে, যে কোনো অসমীকরণ। অসমীকরণ মানে এগুলো সমান চিহ্ন না থাকা মানে এগুলো অসমীকরণ, তার মানে এখানেও সেরকম স্কোয়ার -6 এ -16 লেস দেন কি আসবে, 0 আসবে। এটার যদি উৎপাদক করো এটা দেখা যাবে কত, এখানে আসছে a-8, আর একটা আসছে a+2, ঠিক আছে, গ্রেটার ইকুয়াল টু, বুঝতে পারতে হলে এটা। আচ্ছা, তো এই জায়গায় দাঁড়িয়ে এর ক্ষেত্রে এর মান -8, এর মান +2, এখানে এর মান কত বসাবে যাতে এই দুজনের গুণফল 0 থেকে ছোট হয়, ঠিক আছে, এই দুজনের গুণফল 0 থেকে ছোট হয়। দেখো ইকুয়াল সাইন এখানে নেই মানে যতগুলো ইকুয়াল বলা অপশন আছে সেগুলো কেটে দেবো ফার্স্টেই, তো দুটো অপশন আমার এমনি আউট হয়ে গেল। এবারে পড়ে রইলো এইটা আর এইটা, ঠিক আছে, তোমার কাজ কি, তুমি এই দুজনের মাঝখানে যে কোনো বিন্দু নাও, যে কোনো বিন্দু মানে, যে কোনো বিন্দু মানে হচ্ছে ধরো -2 আর 8 এর মাঝখানে যে কোনো একটা পয়েন্ট আমি যদি নিই, ধরো 0 নিলাম, -2 আর 8 এর মাঝখানে যে কোনো একটা পয়েন্ট নিলাম কি 0, এই 0 যদি এতে বসে কি দেখা যাচ্ছে, যে -8 আর 2 গুণ করলে কি আসছে -16, যেটা 0 থেকে ছোট, তাহলে এই অপশনটা হতে পারে। এখন 2 আর 8 এর মাঝখানে যে কোনো বিন্দু নিচ্ছি, ধরো আমি 5 এলাম, 7, 2 নিচ্ছি না, 2, হুম, 4, 2 আর 8, আচ্ছা, এখানে যদি 3 বসাও, দেখো 3 বসালেও এটা সিদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবার তুমি এবারে হিসেবে অপশন ডিও নেওয়া যেতে পারে, অপশন বিও নেওয়া যেতে পারে, ঠিক না, কিন্তু আমরা এখানে অপশন ডি চুজ করবো। এখন কোশ্চেন হচ্ছে কেন চুজ করবো, দেখো এইখানে এইখানে এর মানটা 2 এর পর থেকে শুরু হচ্ছে অপশন বি তে, ঠিক আছে, এখন এর মান যদি তুমি 1 নিতে তাহলেও কিন্তু এটা কিন্তু এই এই যে রিলেশনটা দেওয়া আছে রিলেশনটা কিন্তু স্যাটিসফাই করবে, কেন, কারণ 1 - 8 হলে -7 হবে, 1 + 2 হলে 3 হবে, দুজনের গুণ করলে নেগেটিভ সাইন আসবে, এখানে নেগেটিভ সাইন আছে অলরেডি, লেস দেন 0 দেওয়া আছে, এই 2 এর থেকে ছোট মানগুলো কিন্তু সিদ্ধ করছে এবং সেটা -2 এর পর থেকে মানগুলোই করছে। আর তুমি যদি টেস্ট করে দেখো, তুমি যদি -3 নাও, ভালো করে লক্ষ্য করো, তুমি যদি -3 নাও, -3 কিন্তু এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে না, তাই জন্য তোমার হিসাবে, অপশনের হিসাবে এ আর ডি তো হবে, বাট এ কে নেওয়া যাবে না, নিতে কাছে হবে ডি কে, কেন, কারণ এ তে দুই 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 এর পর থেকে মান শুরু হয়েছে, আর ডি তে -2 এর পর থেকে মান শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2 এর থেকে ছোট কিছু মান যেমন 1, -1, 0, তারাও এই কন্ডিশন গুলোকে স্যাটিসফাই করছে, এর জন্য অপশন ডি হচ্ছে অ্যান্সার। এটা একটু অন্য টাইপের অঙ্ক, ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক তোমাদের যেহেতু এটা মিদনাপুর কলেজিয়েট স্কুলে পড়েছে এই টাইপের অঙ্ক, তাই করালাম, ঠিক আছে, এবারে তোমাদের কোশ্চেনে দিলেও দিতে পারে, ঠিক না, চলো।
নেক্সট কোশ্চেনে যাই। পি কিউ স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় অনুপাত যদি এইচ টু বি হয়, তাহলে এ বি বাই এ প্লাস বি। একটা জিনিস লক্ষ্য কর, বীজদ্বয়ের অনুপাত কত দিচ্ছে? এইচ টু বি। ঠিক আছে, তাহলে এটা বার করতে বলছি। সাধারণ অনুপাত ধরলাম, বীজদ্বয়ের অনুপাত দিচ্ছে এইচ টু বি। আচ্ছা, হোক। সাধারণ অনুপাত ধরে করবে। হ্যাঁ, একটা বীজকে আমি এ কে ধরছি, আর একটা বি কে ধরছি, এদের দুজনের যোগফল কত আছে? মাইনাস কিউ বাই পি। এদের দুজনের গুণফল কি আসবে? আর বাই পি। ভালো করে দেখো, এখান থেকে কে কমন যাচ্ছে, এ প্লাস বি থাকছে, আর এখান থেকে এ বি কে স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, এবার আমি তোমাকে একটা কথা বলে দেবো, এদিকে উভয় পক্ষে বর্গ করে দাও। করলাম। কেন বর্গ করছি এক্ষুনি বুঝিয়ে যাবে না। তোমাকে বার করতে বলেছি এ বি বাই এ প্লাস বি হোল স্কোয়ার, না? ঠিক না? তাহলে এখান থেকে এ প্লাস বি এর হোল স্কোয়ারের মান কত? কিউ স্কোয়ার বাই কে স্কোয়ার পি স্কোয়ার। বিলকুল স্যার। এখান থেকে এ বির মান কত? আর বাই কে স্কোয়ার পি, কে স্কোয়ার পি। তাহলে এ বি বাই এস প্লাস বি হোল স্কোয়ার রেশিও যদি বার করি, তাহলে আর বাই কে স্কোয়ার পি, তাকে ডিভাইড করছো কিউ স্কোয়ার বাই কে স্কোয়ার পি স্কোয়ার। কোনটা কাটবে গো? কে স্কোয়ার কাটবে, বাকি যেগুলো পড়ে থাকবে এগুলো ভাগ ফর্মে আছে, গুণ ফর্মে লিখে দাও, পি স্কোয়ার লিখে দাও বাই কিউ স্কোয়ার করে দাও, তাহলে পি আর স্কোয়ার। কি হলো? কাহা গড়বড় করে দি। আমার এখানে নিচে কিউ স্কোয়ার আসছে, উপরে আসছে পি আর স্কোয়ার, এরকম কি অপশন আছে কোথাও? শায়দ। আহ একবার চেক করে নি, মাইনাস কিউ বাই পি আসছে একটা জায়গায়, আর একটা জায়গায় আসছে আর বাই পি। এ বি কে স্কোয়ার হয়েছে, আর বাই পি কে স্কোয়ার, এখানে রো স্কোয়ার করেছে, কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার হয়েছে। আমাকে এইটা বা এটা বার করতে বলেছে, এটাকে এটা দিয়ে ভাগ করলে কে স্কোয়ার ক্যান্সেল হবে, পি স্কোয়ার বাই পি স্কোয়ার। আরে यार, এটা আর স্কোয়ার থোড়ি হবে। হুম, পি আর আসবে না, পি আর। আর তো এমনি আছে সিঙ্গেল वाला बंदा, পি আর বাই কিউ স্কোয়ার। তাহলে অপশন কোনটা আসছে? অপশন বি আসছে। ঠিক আছে, বুঝে গিয়েছে না? নেক্সট কোশ্চেন বলছে সমীকরণের বীজদ্বয়ের গুণফল যদি মাইনাস 2 হয় তাহলে কে এর মান কত? বলতে হবে। সমীকরণের বীজদ্বয়ের গুণফল বের করার ফর্মুলা কি? এই সমীকরণটা যদি সাজানো হয় কেমন দেখতে হবে? আর বীজদ্বয়ের গুণফলের যখনই কনসেপ্ট আসবে আমি বলেছিলাম সি কে নিতে, সি বাই এ। মান কত? তাহলে কে এর মান কত হবে? অপশন দেখো, সিম্পল অ্যান্সার। চলো নেক্সট। সমীকরণ দুটির একটি বীজ যদি 2 হয়, একটা বীজ 2 মানে সমীকরণ থেকে একটা বীজ 2 মানে দুইটাই সমীকরণকে কি করে, সিদ্ধ করে। তাহলে দুইটা সমীকরণে বসে দাও। প্রথম সমীকরণে যদি আমি 2 বসে, 2 মার্কসের কোশ্চেন, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 ইকুয়াল টু 0 তে
এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই। কেন বসাচ্ছি? কারণ ওইটা ওই সমীকরণের বীজ। তাহলে বসা, 2 বসালে কি আসবে? 4 প্লাস 2b প্লাস 12, তাহলে 16 আসবে। বি এর মান আসবে -8। ক্লিয়ার? বি এর মান কি আসবে? -8। এবার এই বি এর মানটা লাগবে, তবে বি এর মানটা বেরোবে এখানে এই এই সমীকরণটাই, মানে সেকেন্ড যে সমীকরণ আছে সেই সেকেন্ড সমীকরণে আমরা কার কার মান বসাবো? সেকেন্ড সমীকরণে আমরা কার কার মান বসাবো? বি সমান -8 তো বসাবো, আর এক্স সমান 2ও বসাবো, ঠিক না? ওকে, তাহলে -8 করে দাও, 2 করে দাও 4, -8 মানে হচ্ছে, এটা হচ্ছে 16। পি এর মান কত হবে জানি না, খেলা হবে পি এর মানের সঙ্গে। -20 অ্যান্সার হবে, তুমিও অ্যান্সার করবে, আর এক্সামিনার কেও কি বলবে, বাট টাটা বাই বাই, তাই না? চলো নেক্সট কোশ্চেন। অনন্যক, বীজদ্বয় পরস্পর অনন্যক, বহুবার শিখেছি। একটা বীজকে আলফা ধরবে, আরেকটা বীজ তাহলে 1/α হবে, আর ধ্রুবক পদ কে বাই এক্স স্কোয়ারের সহগ। কে এর মান কত দাঁড়াবে গো? 5। कैसा लगा? ax স্কোয়ার প্লাস 7x প্লাস বি কার্ড যদি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি এত এবং এত হয়, তাহলে এ ও বি এর মান নির্ণয় করো। তোমাদের জন্য হোমওয়ার্ক, কেন এই অঙ্কটা বইতে আছে, তাই করাচ্ছি না, ঠিক না? নেক্সট, দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের যদি অনন্য হয়, আবারও সেম কোশ্চেন। একটা বীজ অপর বীজের অনন্য মানেই আমাদেরকে কি নিতে হবে? বিসি বাই ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে বিসি সমান কি দাঁড়াবে? এ। বিসি সমান এ, অপশন দিতে হবে। হচ্ছে, ইজিলি বেরোচ্ছে। সমীকরণের বীজদ্বয় যদি এ ও বি হয়, তাহলে এ প্লাস বি প্লাস ওয়ান, ওয়ান সমান কত বলো? সমীকরণের বীজদ্বয় যদি এ ও বি হয়, তাহলে বীজদ্বয় যোগফলের সূত্র কি? এ প্লাস বি, কি হবে? -2/2 না? আরে গুরুজি -1, তাহলে এখানে -1 বসে দাও, এখানে +1 বসে দাও, কাটাকুটি হবে, অ্যান্সার কত আসবে? 0। বীজদ্বয়ের কি বার করলাম? বীজদ্বয়ের যোগফল বার করলাম, সিম্পল। স্যার আপনি বুঝলেন কি করে? বুঝলেন বীজদ্বয়ের যোগফল বার করতে হবে? তুমিও ভালো করে কোশ্চেনের দিকে থাকো, তুমিও বুঝে যাবে। তোমাকে বলেছে সমীকরণের বীজদ্বয় এ আর বি, আর এইখানটাই ছোট্ট করে সুন্দর করে এ প্লাস বি দিয়ে আছে, তার মানে তোমাকে বুঝতে হবে বীজদ্বয় যোগফলই বার করতে বলছে। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল ওদের গুণফলের অনুপাত। বলো, বীজদ্বয় যোগফলের সূত্র বলো। বীজদ্বয় যোগফল কি দাঁড়াবে? -29/x² সহগ মানে 29 দাঁড়াবে। গুণফল কি দাঁড়াবে? না স্যার, গুণফল 10 দাঁড়াবে, 10/1 10 দাঁড়াবে। এদের কি বলেছে? অনুপাত বার করতে হবে, যোগফল ও গুণফলের অনুপাত। দেখো অপশন এলিমিনেট করেও করা যায়, এই দুটো অপশন জীবনে আসবে কেন? 29 দিয়ে কোনোদিন কাটাকাটি করা যায় না। হিসাব মতো অ্যান্সার কি আসবে? যোগফল বেরিয়েছে 29, রেশিও তাদের গুণফল 10, 29:10 অ্যান্সার হবে। বুঝছে? সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটা সমান কত? এই কোশ্চেনটা তে ম্যাক্সিমাম বাচ্চা যেটা করবে সেটা হচ্ছে আলফা প্লাস বিটা বার করতে বসবে, আর আলফা ইন্টু বিটা বার করতে বসবে, দিয়ে বড় বড় ফর্মুলা লাগিয়ে ঝামেলা। দেখো আমি তোমাকে প্রসেস দেখাচ্ছি। তোমাকে x² - 22x প্লাস 105 দিচ্ছে না? কততে 105 হয়? না স্যার 15 আর 7-এ উৎপাদক করতে পারি না আমরা প্রত্যেকে সুন্দর করে। তাহলে এখানে উৎপাদক বিশ্লেষণ কি আসছে স্যার? x-15 আর x-7। x এর মান কত হবে? x-15 সমান 0। এখান থেকে তুমি বলতে পারো x-7 সমান 0, x সমান আসবে 15, আর এখান থেকে x সমান কত আসবে? 7। একটা বীজ আলফা হলে এটাকে আলফা ধরলাম, আর একটা বীজ বিটা হলে এটাকে বিটা ধরলাম। তোমাকে জিজ্ঞেস করছে আলফা মাইনাস বিটা কত হবে? স্যার 15 - 7। বাহ গুরুজি, ঠিক আছে। 15 - 7 কেউ করতে পারে, অথবা 7 - 15 কেউ করতে পারে, দুটোই করে দিয়ে আসবে। কারণ দুটোই করতে হবে, কোনটা আলফা কোনটা বিটা তো আমি জানি না। যদি এখানে লিখবে, যদি আলফা যদি
15 হয় আর বিটা যদি 7 হয় তাহলে আলফা মাইনাস বিটা এটা দাঁড়াবে। আবার পরেরটাতে যদি অল্টারনেটিভ আছে আলফাটা 7 হয় আর বিটাটাকে যদি 15 ধরি তাহলে আলফা মাইনাস বিটা এটা দাঁড়াবে। আলফা মাইনাস বিটার অ্যাকচুয়াল কটা মান হবে? দুটো মান হবে, একটা প্লাস আর একটা মাইনাস আর। ব্যাস অঙ্ক শেষ। কেসে লাগে সবার? সমীকরণের একটা বিশ দুই, অপর বীজটির মান কত? বল। একটা বিশ দুই বলেছে, কি করবে? অপর বীজটিকে যদি ইয়ে ধরলাম, আলফা ধরলাম। আচ্ছা, তাহলে 2 × আলফা। অপর বীজ ধরলে অপর বীজ কত ধরবে? ধরি অপর বীজ টি হয় আলফা। ঠিক আছে, তাহলে 2 × আলফা সমান কত হবে? বীজদার গুণফল বার করো। 4/2। আলফার মান কত আছে? অপর বীজ কত হবে? 1। এত সমীকরণের গুণফল, বীজদার গুণফল যদি +1 হয়, আবার সেম কোশ্চেন। বীজদার গুণফল মানে ধ্রুবক পদ আগে থেকে নেগেটিভ আছে, বাই 2k সমান কত? স্যার 1। তাহলে 2k সমান কত? -k -9। তাহলে 3k সমান কত? না -9। k এর মান কত হবে? -3 হবে। কাটবে কি কাটবে না? বোঝা যাচ্ছে? সিম্পল জিনিস, এইরকম কোশ্চেন বহুবার পেলাম। সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে 1/আলফা প্লাস 1/বিটা। নেক্সট কোশ্চেন। আলফা কি করতে হবে? এটাকে যদি লসাও করতে, তোমরা শুধু শুধু ঘাবড়ে যাবে। লসাও যদি করো কিভাবে? উপরে বিটা পাবে প্লাস আলফা পাবে। লসাগু ছোড়া আমি প্রসেস শিখেছি, ক্রিস ক্রস। এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ। এখান থেকে আলফা প্লাস বিটা বার করলাম, বীজদ্বয়ের যোগফল। স্যার -8/3 হবে। আলফা ইন্টু বিটা কত হবে? স্যার 2/3 হবে। আর এইখানে বসিয়ে দাও, মাইনাস অ্যান্সার আসবে দেখতেই পাচ্ছ। অপশন খোঁজো, মাইনাস বলো। একটাই। আচ্ছা, এই অপশনটা আছে, এটা হবে না, 3 3 কেটে যাবে। -8 কে 2 দিয়ে ভাগ করলে -4 আসবে। হয়ে গিয়েছে। বীজদ্বয়ের যোগফল গুণফল বের করে কি করে বের করতে হলো? প্রথমে এটা সলভ করবে, 1/আলফা প্লাস 1/বিটার পার্টটা সলভ করার পর ওইখানে যাবে। এই ছিল টোটাল বাই মার্টিনের তোমাদের 2 মার্কস এমসিকিউ সলিউশন। তোমাদের পেপার আসছে সামনে, ভালো করে প্র্যাকটিস করো। ডাউট থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। পিডিএফ পিডিএফ পেয়ে যাবে। ভিডিওকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলকে। যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, সব থেকে বড় ভুল করেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর প্রচুর 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 লাইক অ্যান্ড শেয়ার, যেখানে পারবে শেয়ার করে দাও। প্রত্যেক উইকেন্ডে আসবে শনি রবি তোমাদের জন্য বাকি চ্যাপ্টার ওয়াইজ যত আছে পুরো রাইমার্টিং আমরা কমপ্লিট করব। সেই চেষ্টাই আমি করছি তোমাদেরকে পরীক্ষার আগে যতটা করানো যায়। তো ওকে, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট শনিবার অ্যান্ড রবিবার। ওকে, টাটা।